আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানের একটি মাস আমরা তারাবি নামাজ পড়েছি, সেহরি করেছি, রোজা রেখেছি। কিন্তু এই রোজার পরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা খুশির দিন নিয়ে এসেছেন, যেই দিনটা হলো পবিত্র ঈদের দিন। কিন্তু ঈদ কবে থেকে চালু হলো, কিভাবে ইসলাম ধর্মের মধ্যে ঈদ আসলো, ঈদের দিনে কি কি আমল করতে হয়, কি কি সুন্নাহ রয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ঈদ দিলেন, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, গুরুত্বপূর্ণ এই সব বিষয়গুলো জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। আমরা সবাই জানি যে ইসলাম ধর্মের মধ্যে দুটি ঈদ রয়েছে, একটা হলো ঈদুল আদহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নাম কেন ঈদুল ফিতর রাখা হলো? এর কারণ হলো, ফিতর শব্দটির অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এর কারণ হলো, আমরা পূর্ণ একটি মাস রমজান মাসে রোজা পালন করে থাকি, আর এই রোজার পরের মাস শাওয়াল মাসের শুরুর দিনে প্রথম তারিখেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে থাকে। আর ফিতর শব্দটির অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। তো আমরা পূর্ণ একটি মাস রমজানে যে রোজা পালন করে থাকি, শাওয়াল মাসের শুরুর দিনে আমরা কেউ আর রোজায় থাকি না, অর্থাৎ রোজাটা আমরা ছেড়ে দিই, পরিত্যাগ করি। এই জন্য এই ঈদের নাম রাখা হয়েছে ঈদুল ফিতর। এখন আসি এই ঈদ ইসলাম ধর্মের মধ্যে কিভাবে আসলো। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা, আর তিনি এসে দেখলেন মদিনাবাসীদের জন্য দুটি এমন দিন রয়েছে যে দুটি দিনে তারা আনন্দ উৎসব খেল তামাশা করে থাকে। ফাকালা, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রশ্ন করলেন, মা হাজানিল ইয়াওমানি, যে এই দুটি দিন তোমাদের কাছে কিরূপ, অর্থাৎ তোমরা কেন এই দুটো দিনে এত আনন্দ, এত উৎসব খেল তামাশা করে থাকো, এর আসল কারণটা কি? তখন সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমরা ইসলামের পূর্ব যুগে জাহিলিয়াতের জামানায় এই দুটো দিনে আনন্দ উৎসব খেল তামাশা করে থাকতাম, তাই ইসলাম ধর্ম কবুল করার পরেও আমরা সেই দুটো দিনকে স্মরণ করে আজও আনন্দ ফুর্তি খেল তামাশা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে লক্ষ্য করে বললেন যে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দুটো দিনের পরিবর্তে আরও উত্তম দুটি দিন দিয়েছেন। একটি হলো ইয়াউমুল আদাহা, ইয়াউমুল ফিতর। একটি হলো ঈদুল আজহা, অপরটি হলো ঈদুল ফিতর। সুতরাং জাহিলিয়াতের জামানায় তোমরা যে দুটো দিনে আনন্দ উৎসব করতে, আজ থেকে তা চিরতরের মতো তোমরা বাদ দেবে, আর এখন থেকে তোমাদের জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো উত্তম দিন দিয়েছেন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই দুটো দিনে তোমরা এখন আনন্দ উৎসব করবে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, সাহাবায়ে কেরাম জাহিলিয়াতের যুগে যে দুটো দিনে তারা উৎসব হিসাবে পালন করত, ওই দুটো দিনের নাম কি ছিল বা কি উৎসব ছিল? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, যেমন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন ওই দুটো উৎসবের নাম ছিল, একটির নাম হলো নিউরাজ আর অপরটির নাম হলো মেহেরজান। এই দুটো নামে তাদের জন্য দুটো উৎসব ছিল, যেই দুই দিন তারা খেল তামাশা আনন্দ ফুর্তি করত। তার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম দুটো দিন দিলেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। আর এই থেকেই ইসলাম ধর্মের মধ্যে এই দুটো ঈদের উৎপত্তি হয়েছে। ঈদ শব্দটি হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আনন্দ করা, উৎসব করা। তো ঈদের দিনে যেহেতু আমরা আনন্দ করে থাকি, উৎসব করে থাকি, এই জন্য এই দিনের নাম রাখা হয়েছে ঈদ বা আনন্দের দিন। সাথে সাথে এই হাদিস থেকে আমরা আরও একটি শিক্ষা পেয়ে যাই যে জাহিলিয়াতের জামানার কোনো রেওয়ায়েজ বা অন্য কোনো ধর্মের কোনো উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো, আল্লাহ রসুল তখন তাদেরকে ওই দুটো দিনে ইবাদত করার কথা বলতেন, আনন্দ করার কথা বলতেন। কিন্তু না,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুটো দিনের পরিবর্তে দুটো ঈদের দিন আমাদেরকে দিয়েছেন। তাহলে বোঝা গেল অন্য কোনো ধর্মের উৎসবে মুসলমানদেরকে অংশগ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। এখন আসি, যেহেতু ঈদ শব্দটি আনন্দ এবং এই দুটো দিনে আমরা আনন্দ করে থাকি, তো সর্বোচ্চ কতটুকু আমরা আনন্দ করতে পারি? এর উত্তর হলো অবশ্যই ঈদের দিনে আমরা আনন্দ করতে পারবো, তবে মনে রাখা দরকার সেই আনন্দ যেন শরিয়াতের গণ্ডি ছাড়িয়ে না যায়। শরিয়াতের মধ্য থেকেই এই আনন্দ উৎসব করতে হবে। যেমন সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, একবার ঈদের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন, মুখের উপরে একটা কাপড় দিয়ে তিনি শুয়ে রয়েছেন। এমন সময় হজরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে আসলেন। দেখলেন মা আয়েশা সেখানে বসে রয়েছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দুজন বালিকা বসে রয়েছেন। তারা দব বাজাচ্ছেন আর গান বলছেন। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাদেরকে ধমক দিলেন, মা আয়েশাকেও ধমক দিলেন, বালিকা দুজনকেও ধমক দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে চাদরটা সরিয়ে বললেন, হে আবু বাক্কার, তুমি তাদেরকে ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে আজকে আনন্দ করতে দাও, কারণ আজকের এই দিনটা হলো মুসলমানদের জন্য উৎসবের দিন, আনন্দের দিন। সুতরাং তুমি তাদেরকে বাধা দিও না, তাদেরকে আনন্দ করতে দাও। তাহলে এই হাদিস থেকে জানা গেল ইসলাম শরিয়াতের মধ্যে দব বাজানো জায়েজ রয়েছে। আর ওনারা যে গানগুলো করছিলেন, যে বালিকাদ্বয়, সেই গানগুলো হারাম কোনো গান ছিল না, বরং সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য তারা যুদ্ধের গান গাইছিলেন। যে শব্দগুলো দিয়ে তারা গান বলছিলেন তার ভিতরে একটাও শব্দ কোনো কুফরি শব্দ ছিল না, খারাপ কোনো শব্দ ছিল না। এই জন্য যদি ইসলামিক কোনো গান হয়, গজল হয়, যার ভিতরে কোনো হারাম শব্দ নেই, এমন শব্দ দ্বারা দব বাজিয়ে সেই গান গাওয়া বা সেই গজল গাওয়া জায়েজ রয়েছে। তো এখন আসি যে আমরা যতগুলো নামাজ আদায় করে থাকি, প্রত্যেকটি নামাজের পূর্বে আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়। ঈদের নামাজে কেন আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না? এর কারণ হলো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে। তিনি বলছেন, সাল্লাইতা মা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়েছি। একবারও নয়, দুবারও নয়, একাধিকবার এই দুই ঈদের নামাজ পড়েছি। বিগয়রি আজানিন ওয়ালা ইকামাতিন, বিনা আজানে বিনা ইকামাতে এই নামাজ আমি আল্লাহ রসুলের সাথে একাধিকবার পড়েছি। আল্লাহ রসুল কখনো এই নামাজ অর্থাৎ ঈদের নামাজ আজান দিয়ে, একামত দিয়ে পড়েননি, তাই আমরাও পড়ি না। মুহাদ্দিসগণ এর কারণ হিসেবে আরও একটা ব্যাখ্যা প্রদান করেছেন। তাঁরা বলে থাকেন যে দুটো ঈদ হয়ে থাকে বছরের দুটো নির্দিষ্ট দিনে, এবং সেই দিন তারিখ সম্পর্কে পূর্বের থেকে মানুষ অবগত থাকে। তাছাড়া এই দুটো ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ, সুতরাং এই নামাজের জন্য আজানও দিতে হয় না, একামতও দিতে হয় না। আজান শব্দের অর্থ হলো আহ্বান করা, মানুষদেরকে ডাকা। কিন্তু মানুষ পূর্বে থেকেই জানে যে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়ে থাকে, তাই নতুন করে তাদেরকে আর আহ্বান করা হয় না, আজান দেওয়া হয় না। অনুরূপভাবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে থাকে জিলহজ মাসের 10 তারিখে। তো এই সম্পর্কে মানুষ পূর্বে থেকেই অবগত থাকার দরুন নতুন করে আজানও দেওয়া হয় না এবং একামতও দেওয়া হয় না। তবে ঈদের এই দুটো দিনে অসংখ্য কিছু সুন্নাত রয়েছে, যে সুন্নাতগুলো আমাদের অবশ্যই জানা দরকার। যদি এই সুন্নাতগুলো সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে অবশ্যই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমরা এই সুন্নাতগুলো মানতে পারবো। যেমন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগবিদুল ফিতরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিনে ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বার হতেন না, হাত্তা ইয়াকুলা তামারাতিন, যতক্ষণ পর্যন্ত তিনি কিছু খেজুর না খেতেন। ওয়ায়াকুলু হুন্না উইতরান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেতেন, অর্থাৎ 1টি, 3টি, 5টি, 7টি, এরকম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের নামাজের জন্য বার হতেন। তাহলে ঈদুল ফিতরের দিনে খেজুর খেয়ে যাওয়া এটা সুন্নাত, আমরা সবাই যেন এই সুন্নাতটা পালন করি। এরপরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল ঈদি খলাফাত তরিক, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তা দিয়ে আল্লাহ রসুল ঈদের নামাজে ঈদের মাঠে যেতেন, ফিরে আসার সময় তিনি অন্য রাস্তা দিয়ে ফিরে আসতেন। তাহলে আমরাও যখন ঈদের দিনে নামাজ পড়তে যাব, একটা রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাব, বাড়িতে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়িতে ফিরে আসব। যদি দ্বিতীয় কোনো রাস্তা না থাকে, তাহলে যাবার সময় রাস্তার যে পাশ দিয়ে গিয়েছি, ফিরে আসার সময় রাস্তার অন্য পাশ দিয়ে ফিরে আসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা মানার জন্য। আর যারা নবীর সুন্নাতকে জিন্দা করে, নবীর সুন্নাতকে মানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্যে, ওই উম্মাতের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। এই ঈদের দিনে আরও বেশ কিছু আমল রয়েছে, বেশ কিছু কাজ রয়েছে। যেমন ঈদুল ফিতরের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং মেসক করতে করতে সুন্দরভাবে উত্তম রূপে উজু গোসল করে নেওয়া, তারপরে বাড়িতে ফিরে এসে আপনার যে সকল পোশাকগুলো রয়েছে, সেই পোশাকের মধ্যে যে পোশাকটা সবচাইতে উত্তম, মানে সব থেকে নতুন পোশাক যেটা আপনার রয়েছে, সেই পোশাকটাই পরিধান করা ঈদের জন্য। তারপরে গায়ের ভিতরে একটু সুগন্ধি লাগানো, আতর লাগানো, চোখে সুরমা লাগিয়ে আমরা ঈদের নামাজের জন্য ঈদের ময়দানে উপস্থিত হব। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটা তিনি করতেন, সেটা হলো ঈদের নামাজ তিনি পড়াতেন। ঈদের নামাজ পড়ানো হয়ে যাওয়ার পরপরই তিনি মুক্তাদিদের দিকে ফিরে দাঁড়াতেন এবং তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ প্রদান করতেন। হৃদয় গণানো উপদেশ মালা তখন তিনি তার উম্মাতকে শোনাতেন। এরপরে দান সদাকা করার জন্য মানুষদেরকে উৎসাহ দিতেন। যদি কোথাও সেনা প্রেরণ করার প্রয়োজন হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেনা প্রেরণ করতেন। এইভাবেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দুটি উৎসব, দুটো ঈদের দিন তিনি অতিবাহিত করতেন। তো অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো মেনে চলব। ওই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠব, উত্তম রূপে গোসল করব, ভালো পোশাক যেটা রয়েছে আমার, সেই ভালো পোশাকটা পরিধান করব, গায়ের ভিতরে আতর সুরমা ব্যবহার করব, এরপরে ঈদের মাঠে চলে যাব এবং সাধ্য অনুযায়ী এতিম মিসকিনদেরকে কিছু দান খয়রাত করব। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খেজুর খেয়ে নামাজ পড়তে যাব, এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাব, অন্য রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়ে ফিরে আসব। এখন আসি বেশ কিছু উপদেশ নিয়ে। যেমন ঈদের দিনটা আনন্দের দিন, আনন্দ করার দিন। আমরা অবশ্যই আনন্দ করব, তবে এই আনন্দটা যেন সীমা লঙ্ঘন না করে। কিছু কিছু যুবক ভাইকে দেখা যায় ঈদের দিনে তারা আনন্দ উৎসব করতে যেয়ে এত জোরে বাইক চালায় যে এই জোরে বাইক চালানোর কারণে তারা একটা দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় অনেক যুবক ভাইয়েরা তারা কিন্তু মৃত্যুবরণও করে। তো ঈদের দিনটা আনন্দের দিন, কিন্তু আমি একটু বেশি আনন্দ করতে যেয়ে, জোরে বাইক চালাতে যেয়ে আমার আনন্দটা আর থাকলো না এবং আমার কারণে গোটা পরিবার, গোটা গ্রামের জন্য একটা শোকে পরিণত হলো। তাহলে আমি কেন এরকম কাজ করব? এই জন্য অবশ্যই আপনারা ঈদের দিন আনন্দ করবেন, বাইক চালাবেন, তবে মনে রাখবেন 40-50-এর স্পিডের ঊর্ধ্বে যেন কেউ বাইক না চালান, যাতে আপনার কারণে আপনার পরিবারের এই আনন্দের দিনটাও যেন দুঃখের দিনে পরিণত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সব কথা মেনে চলার তৌফিক দান করুক এবং ঈদের দিনে প্রত্যেকটা সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন আর অন্যদের কাছে একটু শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।